নাম মোহাম্মদ তুফাইল হোসেন। আমি ঝুরগাছা যশোর থেকে আসছি। আমি পাকিস্তান নেভিতে জয়েন করেছিলাম 1969 সালে, মুক্তিযুদ্ধ বলা চলে। তারপর অবসর নেওয়ার পরে এই হৃদয় বাগান দেখতে আসছি। আমার হাতে যে পেয়ারাটা দেখছেন, এই পেয়ারাটা 8। আমারটা কি সুপার 10? আমি খাচ্ছি সুপার 10। কোনটা মিষ্টি বেশি? আপনার কাছে 8 নিয়েছে? 10 এর মিষ্টতা বেশি। মামা ভাগ্নে একজন বলছে 8 মিষ্টি, একজন বলছে 10 মিষ্টি। কোনটা মিষ্টি বেশি? বাগনি হাতে যেটা। আপনার পেছনে একটা গাছ আছে দেখেন, ছোট গাছ। সুপার 10 না? সুপার 10 না? ধরনটা কেমন দেখেন নিচের দিকে? অনেক 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 ধরন, অতুলনীয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুল অধিক পরিমাণ হলেই হয় না। আর এটি দুটো করে হচ্ছে যে মানে আপনার কথার সাথে মিল আছে। যাক আল্লাহ অশেষ, মানে আপনার রহমত। এটা তো আপনার কোনো কিছু বলা যাবে না, আল্লাহর রহমত সবচেয়ে বড়। আর আপনার চেষ্টাও আছে মনে হচ্ছে অনেক বেশি। তারপরে তো আমরা বাগানে, আমাদের প্রচুর বাগান, যার কারণে আমরা যত্ন নিতে পারি না, সময়ও দিতে পারি না। আল্লাহর রহমতে যত বিয়ারিং আছে গাছে, এই বিয়ারিংটা কারো নাই। আচ্ছা তাহলে মুরব্বী এদিকে তাকান, যে আপনি রিটায়ার্ড হয়ে এখন বর্তমানে কি কৃষির দিকে আপনি এগোচ্ছেন, আপনার এখন বর্তমানে কি ইচ্ছা আছে? আমার চিন্তা এটা কোনটা ফল বাগান করার ইচ্ছা আছে, এবং শুধু আমার ফাইন্যান্সের দিকে অ্যাডভান্স না, আমি জনগণের জন্য কিছু করতে চাই, তাই না? এটা আমার লক্ষ্য। আপনার কতটুকু জমি দিয়ে আপনি শুরু করছেন? সব মিলে এখন 1 বিঘে দিয়েই শুরু। 1 বিঘা দিয়ে? 1 বিঘে দিয়েই শুরু। তো আশা আছে আগামীতে যদি এটাতে লাভবান হতে পারি বা একটু সাকসেসফুল হতে পারি, একটু বড় আকারের চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে। তাই? ওটা কি আপনার ভাগনা? ওটা আমার ভাগ্নে। উনিও কি চাষ করবে? উনিও চাষ করবে। তাই না? ওনার মুখ থেকে শুনি। আচ্ছা আপনি বাংলাদেশে তো অনেক বেকার ছেলেপেলে আছে যারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করার জন্য ঘুরতেছে, তাদের বিষয়ে আপনি কি বলবেন? আমি বলতে চাই, তারা যদি শিক্ষিত হয়, তো শিক্ষিত ছেলেপেলেদের এই চাষ কাজে যদি নিয়োজিত হয়, সবচেয়ে বেশি ডেভেলপ হবে। কারণ ওরা ভাষা বুঝবে, গাছের মাটি জানতে পারবে। আর যদি এই পয়সাটা ওইদিকে ইনভেস্ট না করে যদি সত্যিকার যে ইসলাম সম্মতভাবে যদি তারা কাজে লাগায়, কাছে দেখে, সে বেশি আরো লাভবান হবে। তাই না? আমরা যদি যারা 8 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি না নিয়ে যদি 3 লাখ টাকা বা 2 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমার কৃষিতে আপনি অরিজিনাল হক হালাল ভাবে খেতে পারেন, তাহলে কোনটাই লাভ বেশি? এটাতে লাভ বেশি। এটাতে লাভ বেশি না? ইহকাল পরকাল দুটোই তার সাকসেসফুল সে। না আসলে হৃদয়ের কথার সাথে সঠিক আছে। এই যে সুপার 10 যেকে আমি নিজে হাতে খাচ্ছি, প্লাস দেখছি, এক হাত ডান হাতে খাচ্ছি, বাম হাত দিয়ে দেখছি। আসলে অন্যান্য জাত এখন এই বছরে হলো শীতে আমার গুটিটা এত পরিমাণ দাঁড়ায় না। আপনি দেখেন যে কি পরিমাণ আল্লাহ যে কি সুন্দর গুটি দিছে, দেয়ার মালিক আল্লাহ, আমি কিছুই না বল। আর আমি তো যত্ন নিতে। সাইজটা কেমন বলেন পেয়ারার? সাইজটা খুবই চমৎকার সাইজ। আচ্ছা এটা কি গোল বা তেলা বা অন্যান্য পেয়ারা তো আপনার কামরাঙ্গার মতন হয়, এটা কেমন?
না এটা আপনার এক কথায় চয়েস ফুল সাইজ। আপনি তো ওই জায়গায় ছোট গাছ দেখলেন, ছোট গাছের পেয়ারা কি গোল না আপনার বিট আছে? ওইটা এইটা না আপনার যে ছোট যে বাগানটা দেখালাম 10-এর, না একই রকম, একই রকম না? সবই একই রকম। আচ্ছা তাহলে আপনি দেখেন যেদিকে দু চোখ যাচ্ছে সেদিকেই তো মনে আছে গুটি আর গুটি দাঁড়িয়ে আছে। সে তো অবশ্যই, এটা নিঃসন্দেহে, এটা তার যেহেতু গুটি ফল রোটেশন বলে আর কি, এই ফলগুলো সিস্টেম আছে রোটেশন। অন্যান্য যত বাংলাদেশে পেয়ার আছে তার থেকে এটার বিয়ারিং বেশি। আপনার কি দেখে মনে হয় যে এটার বিয়ারিং কি আসলেই বেশি? আমরা বলি এর আগে আমরা অনেক পেয়ারা হারভেস্ট করেছি, আমাদের নিচের ডালগুলো একবারে পুনিং করে দিই। আপনি একটু খেয়াল করেন, নিচগুলো একবারে ফাঁকা করে দিছি কেটে, এই যে মোটা মোটা ডাল কেটে দিছি আমরা, এই যে এইসব ডালগুলা কেটে দিছি। ডালগুলা কেটে দিয়ে আমাদের গাছে বলে এখন ওপরের দিকে প্রচুর পরিমাণ ফল আছে, আর নিচে আমরা ফল সব হারভেস্ট করে দিছি। এটা আমাদের একসাথে শরীফা আর পেয়ার একসাথে লাগানো আছে। কতটুকু, কয় ফিট বাই কয় ফিট লাগানো? আমাদের সব 6 ফিট বাই 6 ফিট লাগানো আছে, এবং 6 ফিটের মাঝখানে একটা করে গাছ দিয়ে আছে, আবার 12 ফিটের পরে আর একটা করে শরীফা গাছ দিয়ে আছে। এটা হচ্ছে ভার্টিক্যাল ইন্সপেকশন। এটা হচ্ছে আপনার মিশ্র সাথী ফসল। আমার গাছে পেয়ারাও আসবে এবং আমার গাছে শরীফাও ধরবে, মানে আমরা দুইটাই খাবো একসাথে। আমাদের অল্প খরচে অধিক লাভ কিভাবে আমরা হব, অধিক লাভবান কিভাবে হওয়া যায়, আমরা সেটা দেখবো। না ভাই, আমার খুবই ভালো লেগেছে যে আসলে সঠিক জাত, সঠিক সবকিছু যদি কৃষির হাতে তুলে দেওয়া যায়, শুধু যে বিজনেস ভাবলেই হবে না, সঠিকটা তুলে দিলেই সবাই উপকৃত। তা আপনার কথা কাজের সাথে আমি মিল আচ্ছা, আপনি আমারে প্রথমেই আসছেন যে 2-1টা গাছে মানে 3টা করে ফুল আছে, আসলে এটা তো কুরাস জাত ইন্ডিয়ার। তারপরে আপনি যে এই গাছগুলো দেখতেছেন, এখন বুঝতে পারলাম যে সবগুলা কি অবস্থা, এই যে সবগুলাই তো আপনি দেখেন একটা করে ফুল বা একটা করে ফলই আসছে। ওইটা এখন বুঝতে পারলাম, কারণ ফুল ফলের মালিক তো আল্লাহ। হ্যাঁ, দেয়ার মালিক আল্লাহ, ধরানোর মালিকও আল্লাহ। আর যাদেরও একটা আমরা একটা কথা বলি, যাদের মেয়ে কালো ভালো নদীর জল গোলা ভালো, আসলে যাদেরও একটা ব্যবধান আছে। ওইটা যেহেতু কুরাস, 2-1টা গাছে এরকম 2-1টা ফুল বেশি আসবে, কিন্তু তারপরে এটার বিয়ারিংটা অন্যান্য জাতের থেকে আপনার কি মনে হয়? চমৎকার। এই যে গাছে দেখেন শুধু ফল, এই গাছে ওই যে শুধু ফুল আর ফল। আমি দেখছিলাম, তাতেই দেখছিলাম যে আসলে সঠিক অনেকে ফুল ভেঙে ভেঙে 10 বানাচ্ছে, সুপার 10। আর এটা দেখেন আপনি একবারে, কিন্তু তা না, এই যে দেখেন ছোট ছোট এই যে ফুল আসতেছে, এইটাই এই দেখেন, এটা ছোট, এই যে হ্যাঁ, এটাই তো। আর আপনার হ্যাঁ, এগুলো ছোট, এইটা ধরুন, এই দেখেন ছোট, হ্যাঁ এই দেখেন সব একটা করে ফুল, আবার একটা করে বলে এই দেখেন ফল সব দাঁড়ায় গেছে এগুলা অলরেডি। এই যে আর যদি এর পাশের থেকে যদি আপনার ফুল ভাঙা হইতো তাহলে বলে এর বোটার দাগ থাকবে। অবশ্যই। আর এটার এই যে ফুলটা আসতো সাইড থেকে, ওইটা শুকায় গেছে, কালো হয়ে শুকায় যাবে। অর্থাৎ দুইটাই দাঁড়াবে, দুইটা আপনি দেখেন, যেগুলা একটা করে ফুল আছে সেগুলা একবারে দাঁড়ায় গেছে, এটা একটাও ধরে নাই। আমাদের এই গাছটার বয়স অনলি 2 বছর। এই যে দেখছেন, এই যে এই গাছটা 1 মণ ফল আছে। তারপরে আপনি দেখেন যে গুটিটা আসছে, এই গুটিটা আমরা আল্লাহর রহমতে আমরা এই বর্তমান ফলের থেকে বেশি দাম পাবো। আর এই যে ফুল দেখছেন, এই যে দেখেন কি পরিমাণ গুটি, দেখেন এই যে গুটিগুলা কত সুন্দর গুটি আপনি দেখেন। তারপরে আপনার এই যে ফুল, এই ফুলগুলো রাখলে আপনি পয়সা পাবেন না, এগুলো 10 টাকা 5 টাকা কেজি, আর এইগুলো আপনি 70-80 টাকা কেজি। এই ফুলগুলো আমি যদি ভেঙে দিই তখন গাছের শক্তি থাকবে, পরবর্তীতে আবার পরবর্তী যে ফুলটা আসবে সেই ফুলটা ওটাতে লাভবানটা বেশি হবে। আবার আপনার ভাদ্র মাস, শ্রাবণ মাসে বেচা কেনা শুরু হয়ে গেল, ভাদ্র মাসে মানে 3 মাস অপেক্ষা করতে হবে গাছের জন্য। এই যে গাছে আপনি দেখেন, এই গাছে 1 মণ বর্তমান যে ফল আছে, 1 মণ ফল আছে না ভাই, এতে কোনো সন্দেহ নেই। একটা 300 গ্রাম করে যদি একটা ফল হয়, এখানে মিনিমাম অন্তত আপনি যে ফলটা খাচ্ছেন ওটার ওয়েট 500 গ্রামের উপরে আছে। অবশ্যই নিঃসন্দেহে এটা 500 গ্রামের উপরে। আমি পেছনে আপনি শরীফা দেখতে চাইছিলেন, চলেন দেখাই। শরীফা দেখেন, আপনি একজন যখন জ্ঞানী মানুষ আসছেন, এই শরীফাটা নিয়ে গেছে, এখানে মেলা শরীফা ছিল, এই শরীফাগুলো নিয়ে গেছে। এই যে কত সুন্দর শরীফা দেখেন, 12 মাস এই শরীফা, 12 মাস হয়। এটা বেশি ফল এবং খুব মেয়া ফল, বেশি ফল এবং খুব সুস্বাদু ফল। যদিও আমাদের দেশে এটা এখন দুর্লভ হয়ে গেছে খানিকটা, না এখন বর্তমান আবার শুরু হয়ে গেছে। আমরা তো বহু 400 থেকে বাচ্চা যখন গেছিলাম ঈশ্বরদী, পাতাগুলো লাল লাল, শিকশিক লাল লাল,
গাছে ফল আসেনি, তো বললো এবার নাকি ফল আসছে বলছে। তবে এটা অত্যন্ত গাছগুলো খুবই সুন্দর, চমৎকার, কিন্তু এর পাতাগুলো যখন সবুজ, ও সবুজ, কিন্তু ওর মাঝখান দিয়ে একটু শিল্পগুলো লাল লাল। ফল আসেনি, তবে এবার শুনলাম নাকি ফল আসছে। 12 মাস ফল থাকে, পেয়ারার মতো, এই পেয়ারার মতো 12 মাস ফল থাকে। আর এই ফল যখন আমরা আপনি বললাম না পেয়ারা বৈশাখ মাসে কেটে দিতে হবে, জি, জি। আর এটা ফাল্গুন মাসে করে শেষ হয়ে যাবে। সেটি- ফাল্গুন মাসে শেষ হয়ে যাবে, এখন থেকে এই পাতা ঝরে আবার নতুন করে ফল আবার শুরু ফল, হয়ে যাবে। মানে ওই জি। পাতা সহ ফল সহ জি, বেরিয়ে আসবে। আবার আমরা এই ফাল্গুন মাসে আমাদের এটার প্রথম শুরু হয়। আর পেয়ারার যেমন প্রথম শুরু হয় ভাদ্র মাস থেকে, আর শেষ হয় আপনার জ্যৈষ্ঠ মাসে। 2 মাস অপেক্ষা করে, আর 12 মাস হয়। আপনি দেখেন তার প্রমাণ, এই ফাল্গুন, গত ফাল্গুন থেকে এই ফাল্গুন পর্যন্ত